বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আপনাদের কাছে কি ভূমিকা প্রত্যাশা করছে সেটা রবিন যথাযথভাবে উল্লেখ করেছে। আমার মনে হয় না যে এখানে আর কোনো কিছু যুক্ত করার সুযোগ আছে। তবে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মনে হচ্ছে প্রায় শতভাগই পরিচিত, এই দলের জন্য নিবেদিত, কম কেউ বেশি ঝুঁকি নিয়ে দীর্ঘদিন এখানে আপনারা রাজনীতি করছেন। খুব দুই একজন হয়তো হাতে গুনে পাওয়া যাবে যে চিনতে পারছি না, এরকম হতে পারে, বাট সবাই কিন্তু করেছেন। এটাই মূলত কলাবাগান থানা বিএনপির মূল শক্তি, যেখানে যারা এখানে জড়ো হয়েছেন। এবং আপনারা 17 বছর ধরে ক্রমাগতভাবে সংগ্রাম করেছেন জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তবে একথা সত্য যে ক্রাইসিস মোমেন্টে সবাই হয়তো পরিপূর্ণ ঝুঁকি একইভাবে সব সময় করতে পারেন না বা দিতে পারেন না, এটা সত্য। কারণ মানুষের সক্ষমতারও কিন্তু সবার একরকম নয়। যারা ঝুঁকি নিয়েছেন ক্রমাগতভাবে 17 বছর শেষ মুহূর্ত পর্যন্ত নিয়েছেন, আবার অনেক পরিচিত নেতা আছে যারা একসময় তুখোড় নেতা ছিলেন, তুখোড় ভূমিকা রেখেছেন, দলকে সুসংগঠিত করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে 17 বছর একই ভূমিকা পালন করতে হয়তো পারেন নাই। আচ্ছা, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণে নিজেকে ব্রত রাখে, তারা সবাই এই দলকে সুসংগঠিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এখন প্রশ্ন হলো, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমার বিশ্বাস ঢাকা মহানগর বিএনপি এবং কলাবাগান থানা বিএনপি এই যোগ্যতাটা প্রমাণ করবে যে যে বেশি ঝুঁকি নিয়েছে, যে বেশি দলকে রিপ্রেজেন্ট করার ধারাবাহিকভাবে চেষ্টা করেছে, তার নেতৃত্বটা যেন সুপ্রতিষ্ঠিত হয়। যিনি সময়ের পরীক্ষায় সম্পূর্ণ উত্তীর্ণ হতে পারেন নাই, চেষ্টা করেছেন, চেষ্টায় হয়তো পরিপূর্ণ সফল না হলেও, শতভাগ নিজেকে নিবেদিত করতে না পারলেও তার সামর্থ্য অনুসারে শতভাগ দলকে দেওয়ার চেষ্টা করেছেন, তারাও মূল্যায়ন হবে। কিন্তু এই মূল্যায়নের ক্ষেত্রে অধিক যে স্যাক্রিফাইস করেছেন, অধিক যে নেতৃত্ব দিয়েছেন, অধিক যোগ্যতা যে রাখেন, তার সাথে আমরা যেন কম্পারেটিভলি কম যোগ্যতার কেউ রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করি, অর্থাৎ যোগ্য নেতৃত্ব যেন আমরা মেনে নেই। রাজনীতিতে সবারই প্রয়োজন আছে। এই দর্শন, জাতীয়তাবাদের দর্শন যে ধারণ করে, তিনি অবশ্যই রাজনীতি করবেন, কিন্তু তার যোগ্যতা অনুসারে তার যে নেতৃত্ব প্রাপ্ত সেটাতেই সে স্যাটিসফাইড থাকবেন। আমরা যদি এখানে বিভাজন তৈরি না করি, মনে রাখা দরকার আমাদের নেতা জননেতা তারেক রহমান, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অতএব দলকে সুসংগঠিত করবার জন্য আপনার আমার প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্বের ব্যাপারে যেন মনোযোগী হই।